আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা থাম্বনেলে দেখতেই পারতেছো যে আজকে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার অর্থাৎ সম্পূর্ণ ইংলিশেরই আমি তোমাদের ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি, সুপার সাজেশন। আর এটা থেকে কমন পড়বে, যদি তোমরা সবগুলা শেষ করতে পারো 100% কমন পেয়ে যাবা। বুঝতে পারছি ভাইয়া? আর কার কেমন বাংলা পরীক্ষাটা হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাও। ওকে, আর এই ভিডিওটা যে আমি তোমাদের সাজেশন প্রোভাইড করবো এমন না, আমি তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিব এবং কিভাবে কি করতে হবে, কোথায় কোন ভিডিওগুলো পাবা, সব কিছু এভরিথিং আমি আলোচনা করে দিব। ওকে, আর সাজেশনগুলো কোথায় পাবা আমি সবার আগে বলে রাখি, অনেকে খুঁজে পাও না। এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওইখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে সাজেশনটা কালেক্ট করে ফেলতে পারবা। এছাড়া কারো যদি কোনো টপিক্সের উপর ভিডিও লাগে, ভিডিও ক্লাস লাগে, কারণ দেখা গেছে অনেকে রাইট ফর্ম ভার্বে প্রবলেম, অনেকের পাঞ্চুয়েশনে একটু প্রবলেম থাকতেই পারে বা রিভাইজড দেওয়ার দরকার লাগতেই পারে। সো এই ক্ষেত্রে আমি ওই ভিডিওগুলোও আমি কিন্তু প্রত্যেকটা টপিক্সের নিচে নিচে কিন্তু দিয়ে দিব ওই ভিডিওগুলো। বুঝতে পারছি? সব কিছু আমি একেবারে সিরিয়ালে কমেন্ট বক্সে দেওয়া দিব, তোমরা জাস্ট যেটা দরকার মানে দেখে ফেলবা এবং প্রস্তুতি নিয়ে ফেলবা। বুঝছো? সো আমরা ফার্স্টে দেখো সাজেশনে চলে যাই। এই যে আমরা যদি ভাইয়া সাজেশনে যাই, সো আমরা রাইটিং পার্টটা দেখি। হ্যাঁ, রাইটিং পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 30টা মার্কস এখানে আছে। সো তোমাদের বৃত্তি কিন্তু ইংলিশে ভালো একটা মার্কস কিন্তু এইখানে ডিপেন্ড করে। সো এই রাইটিং পার্টে মাস্ট বি তোমাদের কমন মানে পেতেই হবে। আর আমি তোমাদের অবশ্যই মানে একেবারে টার্গেট দিয়ে বলতেছি কমন পাবা তোমরা। হ্যাঁ, তোমরা যদি এটা শেষ করতে পারো। সো আমি কিন্তু এই রাইটিং পার্ট নিয়ে অনেক আলোচনা করছি, কোন টপিক্সটা বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু এখানে পার্সেন্টেজ দিয়া দিছি। সো এইগুলোর ভিতরেই কমন পাবা, নিশ্চিন্ত থাকো। তারপর ইনফর্মাল লেটার বা ইমেল, সো দেখছো সব পার্সেন্ট দিয়ে দিছি, এভাবে সব কিছু আছে, তোমরা জাস্ট একটু খোঁজো। হ্যাঁ, মানে পিডিএফটা দেখো, তাহলে দেখবা সব কিছু পেয়ে যাবা। সো রাইটিং পার্টটা গেল। রাইটিং পার্টে তো আর কিছু নেই, এখানে তো আর ক্লাসের দরকার নাই। তারপরে আমরা দেখি এই যে ইংলিশ ফার্স্ট পেপারটা আগে দেখি। আমরা ইংলিশ সব কিছুর পিডিএফ তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা ইংলিশ ফার্স্ট পেপারটা আমরা ফার্স্টে দেখি। এই যে ইংলিশ ফার্স্ট পেপার, সো ফার্স্টে আমরা সিন প্যাসেজ 1টা দেখি। দেখো এই যে সিন প্যাসেজ 1, সো এখানে কোন প্যাসেজটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সব কিন্তু ভাইয়া দেখো এখানে পার্সেন্ট দেওয়া দিচ্ছে, এইটা এখানে একটা সাজেশন। সো তারপর এখানে দেখো প্যাসেজ আছে, দেন এমসিকিউ আছে, এমসিকিউর উত্তর পর্যন্ত আছে, কোশ্চেন সব কিছু এভরিথিং আছে। আর এছাড়া এই সাজেশনের উপর একটা ক্লাস নেওয়া আছে, 5-6টার মতো সাজেশন তোমার পড়ানো হয়েছে। ইচ্ছে হলে ওই ক্লাসগুলো দেখতে পারো। আর যেহেতু বৃত্তি পরীক্ষা এগুলো তোমাদের জানাই আছে, পড়াই আছে, তোমরা জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করে যাও। হ্যাঁ, তোমাদের শেষ করতে হবে, যদি শেষ করতে পারো তাহলে নিশ্চিত প্লাস পাবা। এটা গেল তোমাদের সিন প্যাসেজের পার্ট। তারপর ভাইয়া আমরা এটা চলে যাই কেন এখান থেকে, এই যে তারপর আমরা সিন প্যাসেজ 2 দেখবো। হ্যাঁ, সিন প্যাসেজ 2 হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম আর গ্যাপ ফিলিং। অ্যান্টোনিম, সিনোনিম আর হচ্ছে গ্যাপ ফিলিং। সো এই যে দেখো অ্যান্টোনিম সিনোনিমের একটা সাজেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোনটা কত পার্সেন্ট। হ্যাঁ, 5 স্টার 10 স্টার। তারপর এখানে ইন্টোনিম সিনোনিমগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো পরে ফেলবা তাহলে এনাফ। এটা চলে যাচ্ছে না, আচ্ছা। তারপর দেখো ফিল ইন দ্য গ্যাপ সব আছে, ফিল ইন দ্য গ্যাপ আছে, তারপর আনসিন প্যাসেজ আছে। আনসিন প্যাসেজ আছে ভাইয়া। এখন তোমাদের এই যে দেখো আনসিন প্যাসেজ ব্যক্তিগত সামারি এটা কিভাবে লিখতে হয় এখানে কিন্তু তার ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর বস্তুবাচক সামারি আসলে কিভাবে লিখতে হয় এর ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের এইটার উপর কিন্তু ক্লাসও আছে, ক্লাসগুলার লিঙ্কগুলো পর্যন্ত আমি কিন্তু তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, যদি দরকার হয় এইটা ভিডিওটা দেখার তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। হ্যাঁ, এইটার ক্লাস করা আছে, সো তোমরা ক্লাসগুলো দেখতে পারো। এছাড়া এখানে প্র্যাকটিস আছে, তোমরা প্র্যাকটিসগুলো দেখে নিও, ঠিক আছে? সো আশা করি এইগুলোর ভিতর থেকে আসবে, পরীক্ষায় রিল্যাক্স থাকো। সো তারপর এখানে তো আমরা সবই দেখলাম, সিন প্যাসেজ আনপ্যাসেজ মানে এভরিথিং, ফার্স্ট পেপারে যা যা লাগে সব কিছু এখানে আছে। তারপর আমরা সেকেন্ড পেপারে চলে যাই। এই যে দেখো আমরা সেকেন্ড পেপারে ভাইয়া চলে যাচ্ছি। এই যে সো সেকেন্ড পেপারে দেখো চেঞ্জিং সেন্টেন্স। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সেরও কিন্তু ভাইয়া ক্লাস আছে। এই যে চেঞ্জিং সেন্টেন্সের কিন্তু আমি কিন্তু ক্লাস করে রাখছি, ওই ক্লাসটার লিঙ্ক পর্যন্ত আমি কিন্তু দেয়া দিব। হ্যাঁ, সব কিছু কিন্তু আমি ভাইয়া তোমাদের দেয়া দিচ্ছি। তারপর এখানে আর কি আছে, চেঞ্জিং সেন্টেন্সের পরে ম্যাচিং আছে, পাঞ্চুয়েশন আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, উইথ ক্লুজ উইদাউট ক্লুজের প্র্যাকটিস। সো এখানে দেখো এই যে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস পর্যন্ত আছে। সো রিল্যাক্স থাকো, এখানে এই যে কমেন্ট বক্স পাবা তোমরা, যে ভিডিওটা আমি সাজেশনের ভিডিওটা আপলোড করবো না কালকে, সো তোমরা এরকম কমেন্ট বক্সে এরকম তোমরা লিঙ্ক পেয়ে যাবে, এই যে এরকম লিঙ্ক পেয়ে যাবা।
আর এটা হয়তো অন্য লিঙ্ক, বাট ওইখানে ওই পিডিএফ এর লিঙ্কটা পেয়ে যাবে, অ্যান্ড ক্লাসের লিঙ্কগুলো এভাবে সিরিয়ালে পাবা, পাঞ্চুয়েশনের লিঙ্ক, রাইট ফ্রম ভার্বের লিঙ্ক, এভরিথিং সব কিছু পেয়ে যাবা। সো আমি তোমাদের কাছে এইটাই আশা করবো যে তোমরা যদি সাজেশনটা শেষ করতে পারো ভাইয়া, মানে 80 চক বুঝে আসবে, 80 চক বুঝে আসবে, জাস্ট সাজেশনটা কমপ্লিট করে যাও। আর কার কেমন বাংলা পরীক্ষা হয়েছে, কত নাম্বার তোমরা পাবা 100 থেকে, সো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, ঠিক আছে? সো আমি দোয়া করি সবাই ভালোভাবে পরীক্ষা দাও এবং বৃত্তি পাও। ওকে, সো তাহলে ভাইয়া আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের জন্য ম্যাথ একটা সাজেশন নিয়ে আসবো। ওকে, আর তোমাদের ম্যাথ পরীক্ষাটা আমি বিশ্বাস করি তোমরা প্লাস পাবা যারা যারা আমার এই ক্লাসগুলো শেষ করছো, দেন আমি তোমাদের পিডিএফ পর্যন্ত প্রোভাইড করব। ওকে, আর সিকিউগুলো কিছু কমাই দিব, বাট এমসিকিউ কিন্তু কমাবো না, এমসিকিউ কমাইলেই বাস খাবা। ওকে, ম্যাথের ক্ষেত্রে সো এটা নিয়ে আমি কথা বলবো কীভাবে কী করতে হবে। বাট ইংলিশটা, সো যেই পরীক্ষাটা হবে পরের দিন, ওইটার বিষয়টা তো বুঝছো, কীভাবে প্রস্তুতি নিবা, বুঝাতে পারছি? সো অবশ্যই ভালো কিছু হবে, বিশ্বাস রাখবা নিজের উপর, কমন পাবা। বাংলা পরীক্ষায় তোমরা ভালো করে দিছো না, তো ইংলিশটাও দেখবো ভালো হয়েছে এবং প্রশ্ন ইজি হবে। ওকে, সো রিল্যাক্স থাকো, টেনশন করো না। থ্যাংক ইউ ভাইয়া, সবাই ভালো থাকো, টেক কেয়ার।